আসসালামু আলাইকুম আমার ফলোয়ার্স ভাইরা, আজকে ফেরা আসলাম আপনাদের সম্মুখে। আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে ছোট বাচ্চা স্বপ্নে দেখলে তার তাবির কীরকম হয়, আমারে কিছু বলবেন হুজুর। তো যাই হোক, তিনি প্রশ্ন করছিলেন ছোট ছেলে বাচ্চা দেখা অথবা ছোট মেয়ে বাচ্চা দেখা অথবা বাচ্চা মেলা বাচ্চা প্রচুর বাচ্চা তার কোলে দেখা অথবা মেলা বাচ্চা তারা খেলাধুলা করতেছে অথবা কোনো বাচ্চা কোরআন অথবা কিতাব পড়তেছে। তো এর বিষয়ে কিছু খবর তাবির করবেন। তো আমার বন্ধু সকল করে সবেরে বলি যে সর্বপ্রথম আপনারা জানবেন যে কোনো মানুষ যদি পুত্র সন্তান দেখেন অথবা ছেলে সন্তান দেখেন, তো ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলেন যে এটা দলিল দিতেছেন যে এরকম যদি হয় যে কোনো মানুষ ছেলে সন্তান অথবা ছেলে পুত্র সন্তান তিনি স্বপ্নে দেখছেন, তাহলে আপনার এরকম ধারণা করা যায় যে কোনো মানুষ যদি ছেলে হয় অথবা আপনার স্বপ্নে দেখছেন, দলিলের ভিতরে এরকম লিখছেন যে তেনার মুসিবত আসতে পারে অথবা বহুত ধরনের ধরেন যে বালা মুসিবত থাকে, আপনার শত্রুতা বাড়ার সম্ভাবনা বেশি অথবা সম্ভাবনা আপনার শত্রু বেশি হব। চাহে আপনার এটা আপনার বাড়ির মানুষ হোক, চাহে আপনার গ্রামের মানুষ হোক, চাহে আপনার দূরে থেকে আপনারে এই ক্ষতি করার চেষ্টা তেনারা করবেন। আর কোনো মানুষ যদি কয় যে হুজুর আমার মিয়া বাচ্চা হয়েছে আমি স্বপ্নে দেখছি অথবা মিয়া বাচ্চারে আমি খবে দেখছি, তাহলে তার তাবির কি হতে পারে? তো ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলেন যে এটার দলিল হইতেছে যে কোনো মানুষের যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তার জন্য ভালো খবর হতে পারে। আপনারা জানেন ধন সম্পত্তির দিক দিয়ে যাহেরা তার লাভবান হবেন অথবা বিজনেসের ভিতরে আপনি কি সাকসেসফুল হবেন অথবা আপনার টাকা পয়সার দিকে সব দিকে আপনি কি মালামাল হতে পারেন এটা দলিল দিয়েছে হবেন। আর কোনো মানুষ যদি এরকম দেখে যে আমার কুলের কুলের বোধে মেলা বাচ্চা আমি দেখছি, তাহলে তার তাবির কি হতে পারে? তা আমি ওই এখন যদি ভাই দেখেন, যুবক ভাইরা দেখেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো আমার মেয়ে মানুষ আপনারা দেখেন, আপনারা ভালো করে জেনে নেন যে কোনো মানুষ যদি দেখে যে বাচ্চা কুলের ভিতরে দেখা গেতাইছে, এরকম হয় খবের ভিতরে মেলা দেখা যায়, তাহলে আপনি মনে করবেন যে আপনি কোনো বড় ধরেন যে কোনো নেতৃত্ব অথবা কোনো বড় পদ পাওয়ার আপনার দেখা গেতাইছে। যেরকম আপনি আপনার সমাজের মাঝখানে আপনি বড় একজন এই দেওয়াইনা অথবা মাতবর হবেন অথবা আপনার শাসকেই চলবো, সব কিছু এরকম হতে পারে। আর এরকমই হবে দলিলের ভিতরে বলছেন যে তিনি বড় কোনো একটা বড় পথ রাস্তা তিনি পাওয়ার জন্য আগ্রহিত হইতেছে অথবা তিনি এটা পাবেন। যেরকম কোনো মানুষ যদি ইলেকশনে দাঁড়ায় অথবা ভোট খেলায়, যেরকম একজন মানুষ বড় নেতা হয়, এরকমই আপনি হবেন। দেখেন, তারপরে কোনো মানুষ এরকম আছেন যে আমি খবরের ভিতরে দেখি যে মেলা বাচ্চা আছে, আমি দেখতেইছি অথবা আমার হইছে কিংবা আমার সম্মুখে আমি দেখতে পারতেছি, তাহলে তার কোনো মুসিবত আসার সম্ভাবনা আছে, তার এটা আগেতেই জানানি দেওয়া হইতেছে। আর দেখেন কোনো মানুষ এরকম হয় যে নিজে বাচ্চা হয়ে যায় স্বপ্নের মাঝখানে, যে আমি নিজে বাচ্চা হয়ে গেছি, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনো কামে সফলতা হতে আপনি পারবেন না। কোনো মানুষ যদি এরকম দেখেন যে আমি নিজে বাচ্চা হয়ে গেছি, তাহলে আপনি যে কোনো কাম হোক, আপনার বিজনেসের দিক দিয়ে হোক, আপনার পড়ার দিক দিয়ে হোক,
আপনি বড় একজন মানুষ মানে হওয়া আপনার দ্বারা সম্ভব হবো না। দেখেন আরেকটা কথা বলা হয়েছে যে কোনো বাচ্চা খেলাধুলা করতেছে, আপনি দেখতেছেন, তাহলে তার জন্য কি হতে পারে? এটা আপনার জন্য খারাপ, তা আপনার হুঁশিয়ার তান হিসাব হতে পারে যে আপনার কোনো মুসিবত অথবা কোনো অসুবিধা আসতেছে, এটা থেকে আপনারা মানে কোনো শত্রু আপনারা আক্রমণ করতে মানে করবে। এই জন্য আপনারা কী করা হইতেছে, সতর্কবাণী দেওয়া হইতেছে যে আপনি হুঁশিয়ার হয়ে যান। এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার কোনো বাচ্চা যদি কিতাব পড়ে অথবা কোরআন পড়ে, হ্যাঁ, তাহলে এই খবটা খুব সুন্দর। মানে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলছেন যে এটা যদি কোনো শিশু বাচ্চারে দেখে যে তিনি পড়তেছেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার ছেলে সন্তানের জেহান বৃদ্ধি হবেন অথবা ভালো হবেন। তিনি আগন্ত দিন যায় মানে সামনের দিন যায়রা কী হবে, বড় একজন মানুষ হবে, অথবা ডাক্তার কন, ইঞ্জিনিয়ার কন, অথবা বড় আলেম কন, যে কোনো বিষয় তিনি বড় একজন আল্লাহওয়ালা মানুষ হবেন, এটাই বলছেন। তাই আমি যতটুকু বললাম, এর ভিতরে আরও আছে, বহুত তাবির আছে। আপনারা যেটা মানে আপনাদের মানে জবের হাতে মেলে নাই, আমাকে ইনশাল্লাহ আগন্ত ইনশাল্লাহ জানাই দেবেন। আমি ইনশাল্লাহ মানে ওয়ারও জব দেওয়ার জন্য ইনশাল্লাহ